শতবর্ষে পদার্পণ করলো এবারে কলকাতার টালা প্রত্যয়ের দুর্গাপুজো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শতবর্ষে কিন্তু পদার্পণ করেছে এবার টালা প্রত্যয়ের একেবারে দুর্গাপুজো। তাদের কিন্তু থিম রয়েছে বীজ অঙ্গন। একেবারে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি, আমি তার কাছে চলে যাব। অনন্যা রয়েছে। অনন্যা, তোমাকে আমি প্রথমেই জানাবো যে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা জানতে পারছি যে টালা প্রত্যয়ের এবারে থিম রয়েছে বীজ অঙ্গন। ঠিক কি রয়েছে এই থিম? শুরুতেই তোমায় জানাবো মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। আর উত্তর কলকাতার যে পুজোগুলোর মধ্যে যে পুজোর নাম না করলেই নয়, টালা প্রত্যয়। বেশ কয়েক বছর ধরে কিন্তু মানুষের মন কাটছে এই টালা প্রত্যয়ের পুজো। কলকাতার পুজো দেখাই অসম্পূর্ণ যদি টালা প্রত্যয়ের পুজো না দেখা হয়। আর এবছর তাদের থিম রয়েছে বীজ অঙ্গন। 100 বছরে পদার্পণ করলো এই ক্লাব। এই বিষয়ে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী ভবতোষ সুতার, যিনি এই পুরো থিম যার পরিকল্পনা, তার কাছ থেকে শুনে নেব এই বীজ অঙ্গন থিমের পেছনে ঠিক কি ভাবনা রয়েছে। না, খুব রেলিভেন্ট। আমার মনে হচ্ছিল যে টালার 100 বছর এমন একটা বিষয় ভাবনা তুলে ধরতে হবে যেটা খুব একটা লিমিটলেস জায়গা থেকেই ধরতে হবে। এবং বীজ নিয়ে যা আমরা বলতে চেয়েছি এখানে, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মধ্যে একটা মানে ওয়ার্ল্ড পলিটিক্সের একটা বিষয় আছে। মানে এটা খুব ছোটোখাটো ব্যাপার নয়। এই সমস্যাটা শুধু পশ্চিমবাংলা, ভারতবর্ষ বা তার বাইরে এরকম নয়। তো সেই অর্থে খুবই রেলিভেন্ট। এবং আমরা যেটা করছি, একটা ভিজুয়াল মাধ্যমে যতটুকু উৎসবের সঙ্গে বিষয়টাকে রিলেট করা যায় সেটা তো করেইছি। তারপরেও এমন একটা রিসার্চের মধ্য দিয়ে পুরো বিষয়টাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যাতে সব ধরনের মানুষই এর সঙ্গে যুক্ত হতে পারে। অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজো যে জায়গায় পৌঁছেছে, একটা বিশ্বের দরবারে পৌঁছে গেছে, একটা শিল্পের অ্যাঙ্গেল থেকে গেছে কিন্তু, বা সংস্কৃতির অ্যাঙ্গেল থেকে গেছে। তার বাইরেও একটা দুর্গাপুজো অঙ্গন যে একটা রিসার্চের ক্ষেত্র হয়ে উঠছে, কোনো একটা বিষয় নিয়ে কাজ করলে তার যে গভীরতায় নিয়ে যাওয়া যাচ্ছে, সেটা কিন্তু একটা বড় উদ্দেশ্য ছিল টালার 100 বছরের দুর্গাপুজোর পেছনে। আশা করি আমরা যা দেখাতে পেরেছি আপনাদের ক্যামেরার মাধ্যমে, বা যা দেখাবেন আপনি আপনার দর্শককে, তা দিয়ে তারা অনেকটাই অনুধাবন করতে পারবেন যে কতটাকে পুজোর সমস্ত কিছু বজায় রেখেও, উৎসব এবং তার সংস্কৃতিকে বজায় রেখেও আমরা কতখানি বিষয়ের গভীরে ঢুকতে পেরেছি। অর্থাৎ খাদ্য, বীজ এবং আমার খাবারের প্লেট। বীজ তো একদম প্রাথমিক যোগসূত্র খাদ্যের। আমরা যে খাবার খাই তার প্রাথমিক যোগসূত্র। তো এই বীজ এবং আমার খাবার প্লেট এর মধ্যের যে অঙ্ক, এর মধ্যের যে পলিটিক্স, আমরা সেটা নানানভাবে ধরার চেষ্টা করেছি। বারবার বলছি, এখানে কোনো দলীয় রাজনীতির পলিটিক্স কথাটা বললেই আমরা অন্যভাবে ব্যাখ্যা করি, একেবারেই সেটা নয়। কিন্তু এটা তারও ঊর্ধ্বের একটা বিষয়। তো এটুকুই, এটাই টালার প্রত্যয়ের এবছরের নিবেদন। আমরা যে প্রতিমা দেখলাম, সেখানে আমরা দেখলাম যে একটি গ্রাম্য মহিলা কৃষকের মতো রূপদান করা হয়েছে মাতৃমূর্তিকে। তো এখানে অসুরকে, হ্যাঁ, আমার কাছে অসুর হচ্ছে ওই নেগেটিভিটিটা। তো ন্যাচারালি সবসময় যে অসুর তার শরীরী ভাষা থাকতেই হবে এমন নয়। যা কিছু অশুভ আমাদের জন্য, সেটাই আমরা তাকে অসুর হিসেবে কল্পনা করতে পারি। তো আমরা এখানে রেখেছি একটা বস্তা, একটা ইউরিয়ার বস্তা, এবং তার মধ্যে দিয়ে কিছু কাগজপত্র বেরিয়ে আসছে যেখানে লেখা আছে দিশাহীন কৃষি চুক্তি। তো সেটা তো বোঝাই যাচ্ছে যে আজকে যে কৃষি ব্যবস্থা ভারতবর্ষ এবং তার বাইরেও, আমি সব এটাকে না আমি খুব কোনো গণ্ডির মধ্যে রাখতে চাই না। সেটা কিন্তু এখনও, এই যে আপনি গ্রাম্য কথাটা বললেন, আসলে এখনও পৃথিবীতে 75% ওপরে মানুষ গ্রামেই থাকে। শহর সভ্যতা খুবই ছোট্ট পরিসর তার। তো এখনও যে আমাদের ইকোসিস্টেম, সেটাকে বাঁচিয়ে রেখেছে গ্রামই। এই যে সংস্কৃতি আমাদের মধ্যে তৈরি হয়ে আছে যে না, দেবী দুর্গা তাহলে কার মতো দেখতে হবে, তো সেটাকেই নানানভাবে ভাঙার চেষ্টা হয়েছে এই কাজের মধ্যে।
আমরা এবার কথা বলে নেব শুভদার সঙ্গে। টালা প্রত্যয়ের নাম যাকে ছাড়া অসম্পূর্ণ, সেই শুভদা, যার উদ্যোগে এত বড় পুজো এত বছর ধরে হয়ে আসছে। শুভদা, এই যে শতবর্ষে টালা প্রত্যয় আর অভিনব এই ভাবনা মানুষের কাছে বিপুলভাবে প্রশংসিত হচ্ছে, মানুষের থেকে কি প্রতিক্রিয়া পাচ্ছেন? অসাধারণ, আমরা আপ্লুত। শতবর্ষ শুরু হওয়ার আগে যে কনসেপ্টে, যে শৈল্পিক নিপুণতায় ভবতোষ সুতার এই শিল্পকর্ম প্রদর্শন করেছে সে সম্পর্কে আমরা কনফিডেন্ট ছিলাম, কিন্তু এতটা কনফিডেন্ট ছিলাম না যে মানুষ এটাকে যে একাত্ম করে নিয়েছে। মানুষ যেভাবে টালা প্রত্যয়কে তার শতবর্ষে ভালোবেসেছে, মানুষ যেভাবে টালা প্রত্যয়ের এই বীজ অঙ্গনে তার নিজের প্রাঙ্গণ গড়ে তুলেছে, এক কথায় আমরা অভিভূত। এর চেয়ে আর বিরাট শতবর্ষ আমার মনে হয় না কোনো অর্গানাইজারের লাইফেই আর আসতে পারে। আর একটা বিষয় আমি একটু জানতে চাইবো, দুর্গাপূজা আর্ট, এখন টালা প্রত্যয়ের পাশে আমরা দেখতে পাই টালা প্রত্যয় দুর্গাপূজা আর্ট, এই আর্ট কথাটা যুক্ত হলো, এটা ঠিক কি ভাবনা থেকে? না, কলকাতার দুর্গাপূজা ইজ দ্য ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল, প্রায় 1 লক্ষ কোটি টাকার ইন্ডাস্ট্রি, এবং আমরা যে শিল্পকর্ম এখানে করি সারা পৃথিবীর শিল্প দেখার সুযোগ আমার হয়। সারা পৃথিবীর শিল্প আমি দেখবার জন্য আমি উদ্গ্রীব থাকি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এতটুকুনি বায়াস না হয়ে বলছি, যে কোনো আর্ট ফেয়ার, আর্ট বিয়েনালকে কলকাতার দুর্গা পুজো শিল্প, বাংলার পুজো শিল্প 10 গোল দিতে পারে। শুধুমাত্র বিগত বেশ কিছু বছরে পশ্চিমবঙ্গ সরকারের এই পুজো শিল্পের প্রতি যে দৃষ্টি, এই পুজো শিল্পকে ঘিরে তাদের যা পরিকল্পনা, তাতে এই মুহূর্তে এই পুজো শিল্প বিশ্বজনীন অলরেডি হয়ে গেছে, তার সার্বজনীন ক্ষেত্র পেরিয়ে। এবং এত মানুষের রুটি রুজি এর সাথে রচিত রয়েছে, এত মানুষের দৈহিক পরিশ্রম এর সাথে রয়েছে, এই সমস্ত কিছু মিলে ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল আজকে কিন্তু কলকাতার দুর্গাপুজো, তার জন্যই দেশ বিদেশের মানুষ আসছে। তাই দুর্গা পুজোর সাথে আরেকটা শব্দ আমরা জুড়ে দিতে চাইছি এবং আমরা পেরেছি, সেটা হচ্ছে আর্ট। যখনই এই দুর্গা পুজো আর্ট হয়েছে, ছিল শুধু এই নামকরণটা নতুনভাবে আমরা করতে সমর্থ হয়েছি, তখনই দেশ বিদেশের ভিড় এবং সর্বোপরি সেই সমস্ত মানুষজন যারা শিল্পের নিরিখে দুর্গাপুজোকে দেখতে চায়, তাদের কিন্তু একটা বিরাট ঢেউ আছড়ে পড়েছে কলকাতা দুর্গোৎসবকে কেন্দ্র করে। এতটা সময় দেওয়ার জন্য। একদমই সৌমি, তুমি শুনলে শুভদা ঠিক যেটা বললো, যে উৎসব কিন্তু আর শুধু উৎসবে সীমাবদ্ধ নেই, এই উৎসব কিন্তু রীতিমতো শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমি একটু মণ্ডপটা ঘুরে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। তুমি এই যে থিম বীজ অঙ্গন, বীজ অঙ্গন অর্থাৎ হচ্ছে যেখান থেকে আমাদের খাদ্যের প্রাথমিক বিষয়টা শুরু হয়, সেই বীজের মধ্যে মিশছে রাসায়নিক, আর সেটাকেই অসুর হিসাবে তুলে ধরা হয়েছে এই পুজোর মাধ্যমে। আর সেই সংক্রান্ত বিভিন্ন রকমের যে লাইন, সেই লাইন গোটা মণ্ডপ জুড়ে যেমন লিখে রাখা হয়েছে, তেমনই একটি কৃষকের শ্রম, ঘাম সবটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। এবার আমি তোমাদের যে বিষয়টা দেখাবো, একদমই কিন্তু রিসার্চ বেস একটি মণ্ডপ গড়ে তোলা হয়েছে, একই সাথে আধুনিকতা এবং তার সাথে শিল্প দুটোর কিন্তু মেলবন্ধন ঘটেছে। তুমি দেখতে পাচ্ছ আমাদের মাতৃ প্রতিমাকে, যেখানে কিন্তু একটি গ্রাম্য মহিলা কৃষকের রূপ দেওয়া হয়েছে মাতৃমূর্তিকে, এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ তার কাঁধে একটি নাঙল রয়েছে, আর তার পায়ের নিচে যেখানে ঠিক অসুরের থাকার কথা সেখানে রয়েছে একটি ইউরিয়ার বস্তা। এখান থেকেই খুব পরিষ্কার বিষয়টা যে বীজ অঙ্গন এই থিমের মাধ্যমে টালা প্রত্যয় ঠিক তুলে ধরতে চাইছে যে রাসায়নিক যে আমাদের খাবারে প্রতিনিয়ত মিশছে, সেটা যে আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর, সেই বিষয়টা যেমন তুলে ধরা হয়েছে, তার সাথে সাথে কিন্তু যে কৃষকদের যে শ্রম, ঘাম, যেটা দিয়ে তারা একটি ফসল ফলান, সেই সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি আমি বলবো বিভিন্ন পোকামাকড়ের চালচিত্র করা হয়েছে, যেগুলো কিন্তু এই পোকামাকড় কিন্তু আমরা জানি যে ফসলের জন্য অত্যন্ত অনেক অনেক ধন্যবাদ অনন্যা আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে তোমার পুজো খুব ভালো কাটুক। যে ছবি আপনারা দেখলেন, যে টালা প্রত্যয়ের পুজো কিন্তু এবার একেবারে শতবর্ষে পদার্পণ করেছে এবং সেখানকার থিম কিন্তু রয়েছে বীজ অঙ্গন। সেই ছবি কিন্তু আপনারা দেখেছেন, আমাদের প্রতিনিধি অনন্যা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে।